রাজনৈতিক অঙ্গনে বহুবার উচ্চারিত একটি কথা আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষকে নারী আর নারীকে পুরুষ বাদিয়া সবই করতে পারে। এমনও কথা উঠেছে আল্লাহ থেকে একটু কম, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা আল্লাহ থেকে একটু কম। আজকে জাতীয় কমিশন প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য তৈরি করার জন্য যে প্রস্তাব দিয়েছে, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পূর্ণভাবে এর সমর্থন করেছি এবং পরিষ্কারভাবে বলেছি বাংলাদেশে আর কোনো ভগবান তৈরি হতে দেওয়া যাবে না। কাজেই এই জায়গাটা কোন দেশে কি প্র্যাকটিস হয়েছে সেই উদাহরণ না দিয়ে বাংলাদেশে কি প্র্যাকটিস হয়েছে সেইটা দেখে প্রধানমন্ত্রী যিনি হবেন, নির্বাহী ক্ষমতার মালিক তিনি, আইন প্রণয়নের মালিক তিনি, রাজনৈতিক দলের প্রধানও তিনি, সকল ক্ষমতায় উচ্চ আল্লাহ। আমাদের দেশে সকল ক্ষমতার উচ্চ হচ্ছে প্রধানমন্ত্রী। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা এখানে গণ অধিকার পরিষদ খুব স্পষ্টভাবে কথা বলেছি। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে রাষ্ট্রীয় মূলনীতির বিষয়ে যে কথাটা উপস্থাপিত হয়েছে, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এটাকে সমর্থন করেছি, কিন্তু এখনো আলোচনা বাকি আছে। এখানে 4 মূলনীতির মধ্যে ধর্ম নিরপেক্ষতা শব্দটি রয়েছে। আমি যদি আবার ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতার বিষয়টা উল্লেখ করি, ওই ধর্ম নিরপেক্ষতা শব্দটার দরকারটা কি? আরেকটি বিষয় হচ্ছে এক এক দল এক এক দৃষ্টিভঙ্গিতে কথা বলছে। কেউ কেউ মনে করছেন ওই 4 মূলনীতি হচ্ছে স্বাধীনতার একমাত্র ধারক বাহক। আমরা সেটা মনে করি না, কারণ 72 সালের সংবিধানে স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করা হয়। সুতরাং যে সংবিধানে স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করা হয়নি, স্বীকৃতি দেওয়া হয়নি, সেই সংবিধান বলে কান্নাকাটি করে স্বাধীনতা বলে, স্বাধীনতার যুদ্ধ, স্বাধীনতার অহংকার, আমাদের পরিচয়, আমাদের জন্ম, এই কথাগুলো বলার কোনো অর্থ আমাদের কাছে নেই।